আমরা যারা এখানে ড্রাইভার হিসাবে আছি, হেল্পার হিসাবে আছি, তারা যেন সচেতন, আমাদের মধ্যে সেই সচেতন বোধ আসে যে সচেতনভাবে আমরা গাড়ি চালাবো। এই সচেতনতা হবে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার যাত্রীদের জন্য, সকলের জন্য। এই বিষয়টা আমাদের সম্মানিত মালিক সমিতির কাছে অনুরোধ করব, এই বিষয়টা একটু বিবেচনা করবেন, যাতে আমাদের সম্মানিত চালকরা যাতে একটু রেস্ট পায়, রেস্ট পালে তারা যাতে কাজ করে। আরেকটি বিষয় আসছে যে ড্রাইভারদের ওই রিটায়ারমেন্টের পরে বেনিফিটের কথা আমাদের সম্মানিত একজন বলেছে। আসলে এইটার জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে করা যাবে না, কারণ এটাও নতুন আইন প্রণয়ন করতে হবে। আমি এটা মনে করি আপনারা যদি এটা সবাই চেষ্টা করেন, এটাও যে একেবারে অসম্ভব হবে তা না। আমার মনে হয় কোনো কিছুই অসম্ভব নয় যদি আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি। আর আজকে আর কিছু বলছি না, আর কোনো দাবি দেওয়ার বিষয়ও আমার নাই। আমি শুধু এটুকু আপনাদেরকে বলি আপনাদেরকে এই নারায়ণগঞ্জে আজকে যে বিপ্লব ঘটে গেছে, আমি বলবো এটা বিপ্লব ঘটে গেছে। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে যে বিপ্লব ঘটে গেছে, সেজন্য আমার কনিষ্ঠ সহকর্মী হিসেবে আমি তাকে কৃতজ্ঞতা জানাই যে সে এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এত সুন্দর কার্যক্রম গ্রহণ করেছে, যেটা আমিও পারতাম না। আমি মনে করি আপনারা যথার্থ লোককেই পছন্দ করেছেন, যথার্থ লোক যথার্থ জায়গায় আছে এবং সেভাবে কাজ করছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আরেকটি বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করি, যদি আপনারা কেউ কিছু মনে না করেন, সেটা হচ্ছে আমরা সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আমরা যদি মতভেদ ভুলে গিয়ে এই রোডটাকে সিকিউর করতে পারি সকলে মিলে, এটা তো সবার প্রয়োজন, সকলে মিলে মতভেদ ভুলে গিয়ে এই রোডটাকে ঠিক করি, আমাদের এই যে ঝরে যাওয়া মানুষগুলো, এগুলোকে আমরা নিস্তার দিতে পারবো। আমরা যারা এখানে ড্রাইভার হিসাবে আছি, হেল্পার হিসাবে আছি, তারা যেন সচেতন, আমাদের মধ্যে সেই সচেতন বোধ আসে যে সচেতনভাবে আমরা গাড়ি চালাবো। এই সচেতনতা হবে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার যাত্রীদের জন্য, সকলের জন্য। আমরা যদি সেই সচেতনতা বোধটা জাগ্রত করতে পারি, এবং আপনারা যে প্রশিক্ষণ নিয়েছেন, আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচি আরও চলবে। আমি স্যার যেটি বললেন, স্যার আমাদের যারা প্রশিক্ষণ নিচ্ছে, আমরা যদি আপনার সেই কর্মসূচির সাথে তাদেরকে স্যার আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে স্যার তাদের স্যার যে টাকাটা বললেন 18,000 টাকা করে পাবে, তাহলে স্যার সেই টাকাটা তারা পেতে পারে। এটি স্যার আপনার কাছে আমার অনুরোধ রইল স্যার, এই আমাদের যে টোটাল ডাটাবেস আমরা করলাম এই ড্রাইভার এবং হেল্পারদের, তারা যারা প্রশিক্ষণ নিবে তারা যেন স্যার সেই অর্থ, বিশেষ করে যারা ডাটাবেজের অন্তর্ভুক্ত হয়েছে, তারা যেন স্যার সেই অর্থটা পায়। এই জন্য স্যার আপনার কাছে একটি আমাদের অনুরোধ রইল। আর একটি বিষয়, আমরা যেহেতু আমাদের এই কার্যক্রমে আমাদের মালিক, শ্রমিক এবং আমাদের যারা ড্রাইভার হেল্পার, আপনারা সানন্দে গ্রহণ করেছেন, আমাদের সাথে এসেছেন, আমাদের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। আমরা আপনাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমি মনে করি এটা হয়তো একটা ছোট উদ্যোগ, বাট আমরা এখন এটা স্টার্ট করছি, এটা এক সময় অনেক বড় হবে। আমরা আপনাদের গ্রিন আমব্রেলা নামে আপনাদের জন্য একটা অ্যাকাউন্ট করে দিব। সেই অ্যাকাউন্টে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 2 লক্ষ টাকা দিয়ে সেই অ্যাকাউন্টটি শুরু করব। এই অ্যাকাউন্টটি আপনারা অপারেট করবেন, আপনারা চাঁদা দিবেন এবং মালিকদের পক্ষ থেকে সহায়তা করবেন। এবং আর এখানে যারা বিত্তশালী আছে তাদেরকেও বলবো যে আমরা শুধু চাইবো যে আমাদের সড়ক নিরাপদ হোক, কিন্তু আমরা তাদের জন্য কোনো কাজ করব না, আমরা ভালো গাড়ি আনবো না, আমরা গাড়িগুলো ঠিকমতো মেরামত করব না, তাহলে কিন্তু আমরা শুধু চাবো কিন্তু সেটি নিরাপদ হবে না।